2 নম্বর হলো কুরবানি। খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। আপনারা কি মনে করেছিলেন ইব্রাহিম নবী কি ইসমাইল কুরবানি দিছে? দিছে। কিন্তু রাস্তার মধ্যে কত ধোকা সেটা জানেন? এই যে আমরা হজ করবার যায় যে শয়তানক পাথর মারি, এই যে শয়তানক পাথর মারা, এই শয়তানক পাথর মারার নিয়ম অনেক হাজি জানি না কি জন্য পাথর মারি। এই 3 জায়গায় ইসমাইলকে শয়তান ধোকা দিছিল, হাজেরাকেও ধোকা দিছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নিয়ে আসতেছে না, ইতিমধ্যে শয়তান হাজেরার কাছে গেছে, একের হুজুর সাজিয়া, হুজুর সাজে বলতেছে, তুমি যে তোমার ছেলে ইসমাইলকে তার বাপের সাথে দিয়ে পাঠালা, তুমি জানো ইসমাইলের খবর কি? তা হাজেরা বলতেছে কি খবর? বলে তার বাপ তা কুরবানি করবি। তা হাজেরা হাসতেছে আর বলতেছে, ওর বাপ কুরবানি করবে কেন? ওর বাপ যে ভালোবাসে, বাবা সন্তানকে যে ভালোবাসে, বাপ কোনোদিন সন্তান কুরবানি করতে পারে? তখন শয়তান বলতেছে আল্লাহ যে হুকুম করছে। তখন হাজেরা মুচকে মুচকে হাসে আর কয়, আমার যদি 1000 ইসমাইল থাকতো আর আল্লাহর হুকুমে যদি আল্লাহ তার বাবা তার সন্তানকে কুরবানি করত, আমি একটা ইসমাইল না, আমি 1000 ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য পাঠিয়ে দিতাম। ধরে কোন সুবহানাল্লাহ। শয়তান কয় ওরে বাবারে, এক ধোকা দিয়া তো কাম হবি না। হাজেরা কয় শয়তান, কেরা আল্লাহ যদি হুকুম করে বাপ বেটা কুরবানি দিবি, সেটা আমার করার কিছু আছে? কুরবানি মানে খালি গরু একটা টানে নিয়ে এসে ছুরি মারলি না হয়ে গেল, সেই কুরবানির ওয়াজ করবো আমি? আবার সূরা কাউসারের মধ্যে দেখেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। এই জন্যে আপনারা যারা ভাগে কুরবানি দিবেন তারা খেয়াল করবেন যে লোকটাকে আপনি সঙ্গে নিচ্ছেন সে কি নামাজ পড়ে। যদি নামাজ না পড়ে তাকে বলবেন, আপনি ভাই তুই নামাজ যদি পড়িস তোকে আমার সাথে নেব, না পড়লে তুই যা। কারণ বেনামাজের সাথে নামাজের কুরবানি হবি না। কারণ কুরবানির যেখানে কথা আছে সেখানে আগে নামাজের কথা আছে, তারপরে কুরবানির কথা। এক লোক আমাকে বলতে যে হুজুর, 1 শিং খাটো 1 শিং লম্বা, এই গরু কুরবানি হবি? এই লোকটা তখন আমাকে বলতেছে, তখন আপনি আসরের 8 ঘন্টা পরে। তাই আমি বললাম ভাইজান কুরবানি হবি কি হবে রে সেটা পরে বলবো, আসরের নামাজ পড়ছে। তে করছে না হুজুর, গরু কিনবার আসে নামাজ হয়, গরু কিনবার আসে নামাজ হয়। আমি বললাম তোমার ওই বেকা সিং আর খাড়া সিং, ছোট সিং আর বড় সিং, তোমার কুরবানি হবে না। কারণ নামাজ যার নাই তার কুরবানি হবে না। কথা বলেন হবে? কারণ আগে নামাজ তারপরে কুরবানি। এখানে যে 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, 2 জায়গায় আগের নামাজের কথা বলা হয়েছে, তারপরে কুরবানির কথা। আপনি দিবার না পারেন কুরবানির ওয়াজ শোনেন, তারপরে বেঁচে থাকা মরে যাওয়া। এখন যেটা চলতেছে কুরবানি, জোরে বলেন কি? এই কুরবানিটা গরু হোক খাসি হোক কুরবানি করবেন। যাদের ওপর আল্লাহ ওয়াজিব করেছে তারা দিবেন। তবে ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া হলো উত্তম। ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া কি উত্তম। ভাগে গরু দেওয়ার চাইতে একা একটা খাসি দিবেন, একলা একটা দুম্বা দিবেন। দুম্বা তো বাংলাদেশে নাই। একটা খাসি দিবেন, একটা ভেড়া দিবেন। কিন্তু যখন ভাগে দিবার যাবেন তখন কুরবানিটা নাও হতে পারে। কি জন্যে হতে পারে না? কারণ কুরবানি দিবার ভাগে দিবার গেলে মন এবং মান দুইটাই এক থাকা লাগবে। মন এবং মান বোঝেন? মন এবং মান। দেখা যাচ্ছে 3 জন মিলে কুরবানি দিচ্ছেন, তার মধ্যে একজন নামাজ পড়ে না। আচ্ছা দেখেন তো, কুরবানির যে 2টা আয়াত আমি পড়লাম, ইন্না সলাতি অনুসুকি, আগে কি নামাজ, আগে কি তারপরে কি কুরবানি? আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ। তাতে লোক নামাজই পড়ে না, তাহলে তার কুরবানি হবে? এই কুরবানি ঠিকই কালো চাদরের মধ্যে উম্মে ফজল ছোট্ট একটা বাচ্চাকে ঢেকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে বললেন, উম্মে ফজল নবীর ফুফি হয়। নবীর ফুফি আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, বাবা আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে, আবার একটা নাতি দান করেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হলো। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নাতির কথা শুনে নবী কেন কাঁদতেছে? আগে একটা নাতি হয়েছে, সেই নাতির নাম হলো হাসান। জোরে। আর একটা নাতি হয়েছে, নাতির কথা শুনে নবী কেন কান্দে? কিছুক্ষণ পর আল্লাহ নবী উঠে উম্মে ফজলের কোল থেকে ওই নাতিকে নিয়ে
নাতির কপালে একটা চুমা দিয়ে বলতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সমস্ত সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতিকে আপনি কুরবানি হিসেবে কবুল করার কথা কেন বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি নবী সেদিন থাকবো না, তোমরা অনেকেও থাকবা না, কিন্তু আমার এই হোসাইনকে আল্লাহ কুরবানি হিসাবে কবুল করার কথা বলার পিছনে কারণ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে হোসাইন তার জীবনকে আল্লাহর জন্যে কুরবানি করে দিবে। তাহলে এখানে কুরবানি মানে শুধু গরু খাসি কুরবানি না। কুরবানির শব্দের অর্থ হলো আমার ভিতরের অহমিকা, আমার ভিতরের অহংকার, আমার ভিতরের সব কিছু চুরমার করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি হওয়া লাগবে। ইসমাইল কি বলেছিল যখন শয়তান ধোকা দিল? কে রে ইসমাইল, এই তোর বাবা তোকে কোথায় নিয়ে যাবে? ইসমাইল বলতেছে, বাবা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বলতেছে, তুই জানিস না পাগলা, তোর বাবা তোকে কুরবানি করবি। তখন থুতু 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 দিছে। ওই জায়গায় একটা পিলার খাড়া করে তোছে, ওখানে আমরা পাথর মারি শয়তানক। ইসমাইল আলাইহিস সালাম কি দিছে? কথা কয় না, থুতু দিছে। আর আমরা কি মারি? পাথর মারি। কিছু দূর যাওয়ার পরে শয়তান বলে, রে ইসমাইল, আমার কথা বিশ্বাস করলি না? তোর বাবা তোকে কুরবানি করবে। ইসমাইল বলতেছে, শয়তান, তুই আসলে শয়তান। বাবার বিরুদ্ধে সন্তানের কাছে যারা বলে তারা হলো শয়তান। জোরে কন, তারা কি? বাবার বিরুদ্ধে সন্তানের কাছে যারা বলে তারা কি? জোরে কন। আপনার বউ যদি আপনার বাবার বিরুদ্ধে বলে তাহলে আর কথা কয় না। আপনার বউ আপনার বাপের বিরুদ্ধে কোনোদিনও কয় না। যারকে বাপ বেঁচে আছে দেখবেন অধিকাংশ বউ বাপ মায়ের বিরুদ্ধে কথা বলে, ছেলে খালি শোনে, বারে কিছুই কয় না। আচ্ছা, আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে কিছুই বলতেছে না, আপনি কিছু না করতে পারলে থু, ওর মুখও থুতে মারবেন। জোরে কোন কি মারবেন? ইসমাইল আলাইহিস সালাম কি মারছে? কে রে, আমার বাপের বিরুদ্ধে তুই আমার কাছে কথা বলিস? আমার বাবা মা যে দয়া করে, আর তুই বলিস আমার বাপ মা কুরবানি করবি? থু। আপনার বউ যদি কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলে, তখন আপনি বলবেন, যেই বাবা নিজে না খায়া আমাকে খাওয়া বড় করছে, যেই মা সারা জায়গায় জায়গায় আমি অসুস্থ ছিলাম আমাকে সুস্থতার জন্য কাঁদছে, দোয়া করছে, যেই বাপ মা এত কিছু ত্যাগ স্বীকার করে আমাকে বড় করলো, আর তুই আমার বউ হইয়া ঘরতে সে আমার বাপ মায়ের বিরুদ্ধে আমার কাছে কথা বলিস? থু। খালি একবার থুতা মারলে ওই জীবনে আর বাপ মায়ের বিরুদ্ধে কথা কবি? কথা কর না কেন, কথা কর না কেন? তে দ্বিতীয় জায়গা থুতা মারছে। শয়তান কয়, লাস্ট চেষ্টা করি। 3টা জায়গাত কিন্তু পাথর মারা লাগে, যারা হজ করে তারা জানে। এখন শয়তান বলে, ইসমাইল, আমার কথা বিশ্বাস করলি না রে? তোর বাবা কিন্তু তোকে জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল আবার থুতু মারে। ইব্রাহিম নবী অনেক দূরে গেছে। ইসমাইল, কি খবর বাবা? আমার সাথে সাথে আস্তে আস্তে তুমি পিছনে বললে কেন? ইসমাইল বলতেছে, আব্বা আমাকে শয়তান ধরছে, এই শয়তানের টানানোর জন্যই দেরি হচ্ছে। বলে, তোমাকে শয়তান ধরছে কেমনে বুঝলে? আপনি বলে আমাকে জব করবেন কোন? তো এটা একটা কথা হলো? বাপ কোনোদিন বেটাকে জব করার পারে? এই খালি আমাকে ধোকা দেয়, অক মারতেছি থুতু, উহার পাত ছাড়তেছে না। ইব্রাহিম নবী এসে ইসমাইলকে বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, বাবা, শয়তান যা বলেছে সত্য বলেছে। আসলে আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। ইসমাইল চোখের পানি বের করে বলে, বাবা, দুনিয়ার কোনো বাবা কি পারবে তার সন্তানকে কুরবানি করতে, জব করতে? দুনিয়ার কোনো বাবা পারবে না। আপনি কেমন বাবা, আপনি আমাকে কুরবানি করবেন, জব করবেন? ইব্রাহিম বলতেছে, আমার জন্যে নয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে তোমাকে কুরবানি করব। ইসমাইল বলে, বাবা,
আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারেন, আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হতে রাজি হয়ে গেলাম। ইসমাইল কি বলতেছে, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারেন, তাহলে আমিও আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হতে রাজি। এটার নাম হলো কুরবানি। মূলত খুশি করব কাকে? তাহলে আপনি গরু কুরবানি দিচ্ছেন, খাসি কুরবানি দিচ্ছেন নিজে খুশি হওয়ার জন্য না আল্লাহকে? আল্লাহকে খুশি হওয়ার জন্য কয়জন দেয়? কয়জন দেয়? সবাই দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই কলজার মধ্যে একটা শয়তান বসবাস করে, বুঝলেন? এই হওয়া জিনিস হবার দিবি না। এই কুরবানি কিনালি আসার সময় বলতে দেখি, আরে ভাই এই যে 1,20,000 টাকা দিয়ে কিনলো, ঠকনো না জিতনো? আচ্ছা আপনি বলেন, কিনার আগে আপনি যা ইচ্ছা তাই বলেন, কিনার আগে আপনি যা ইচ্ছা তাই বলেন, কিন্তু কেনার পরে ওইটার ব্যাপারে একটা কথা বলা যাবে না। আমার কথাই ফতুয়া কি বুঝলেন? কিনার আগে ভাই এটা 1,20,000 হবি না রে, কম হবি 1,20,000 টাকা কিনলে আমার ঠকা হবি ভাই, এটা কেনার আগে ঠকা হবি। কিন্তু কেনার পরে ঠকনো না জিতনো? আপনি ঠকা জিতার জন্য কুরবানি দিচ্ছেন না আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন? আল্লাহ বলতেছেন তোমার কিছুই আমি খাই না, তোমার কোনো কিছু আমি আল্লাহ খাই না। আমি দেখব তোমার তাকওয়া, তোমার খোদা ভীতি, আমি তোমার অন্তরের দিকে তাকায় থাকবো। জোরে কথা কন না কেন ভাইজান? অনেকে বলে হুজুর কুরবানির গোশত কয় ভাগ করা লাগবে? অনেকে বলে, আমি বললাম তোমার দাদার সময় কয় ভাগ ছিল? কয় 3 ভাগ। তোমার বাপের সময় কয় ভাগ? বলে 3 ভাগ। তাহলে এখন এসে কতগুলো হুজুর করছে, হুজুর যে যদি কেউ যদি 1 লাখ খাবার পারে তে খাক। হায় হায়, মানে আমাদের মধ্যে এখন কত হুজুর আছে, হানাফি হুজুর, হাম্বলি হুজুর, আহলে হাদিস হুজুর, হেজাতি হুজুর, বহু জাতের হুজুর আছে না? কথা কর না কেন আছে? এখন এই ফেসবুকত দেখে, মোবাইলত দেখে, আর একটা মুফতি হয়ে গেছে। আমাদের মতন হুজুরের কাছে এসে কয় হুজুর কয় ভাগ করা লাগবে? তোর 4-5 লাত্তি মারা লাগবি রে। এই তোর দাদা কয় ভাগ করছে? কয় 3 ভাগ। তোর বাপ কয় ভাগ? তো তুই তার বেটা হয়ে এখন আবার নতুন কি কয় হুজুর গোস্ত কি দাঁড়ি পল্লাতে ভাগ করা লাগবি না হাত আন্দাজে? তা হাত আন্দাজে ভাগ করছে, তোর বাপ কি দিয়ে করছে? দাঁড়ি পল্লাতে করছে, তুই হাত আন্দাজে করবি? না না, চিন্তা করে দেখেন, যখনই বলতেছেন হাত আন্দাজে, তখন আপনি আল্লাহর জন্য দিচ্ছেন না। আপনার ভিতরে লোভ ঢুকছে, 700 টাকা 750 টাকা শেয়ার গোস্ত বাড়ে, কুরবানি হবে? কথা কন, কুরবানি হবে? কুরবানি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বাঁচবো কার জন্যে? মরবো কার জন্যে? সবই যদি আল্লাহর জন্যে হয়, তাহলে আপনি গোস্ত নিয়ে টেনশন করবেন না। কারণ ত্যাগের মধ্যে শান্তি, ভোগের মধ্যে কোনোই শান্তি না। আপনি ত্যাগ করেন, ত্যাগের মধ্যে আপনি শান্তি পাবেন। যে গরিবেরা গোস্ত কিনতে পারে না, ঈদের দিনে তারা দৌড়াদৌড়ি করে, একটু বাড়ি বাড়ি যায়, আপনি দিবেন অল্প খাবেন, অল্পের মধ্যেই শান্তি পাবেন। আপনার কুরবানি আল্লাহ কবুল করবে। ফ্রিজ ভরে রাখবেন না, ফ্রিজের গোস্ত যতই তেল নুন দেন সেই স্বাদ কিন্তু আপনি পাবেন না। আপনি যতই দেন সেই স্বাদ আর পাবেন না ভাই। কিন্তু মানুষকে দেওয়ার মধ্যে যে শান্তি, এই জন্যে কুরবানি আমরা আল্লাহর জন্য। কুরবানির চ্যাপ্টারটা শেষ করে আমি এখন চলে আসতেছি, আমরা বাঁচে আছি কার জন্যে? এটা আল্লাহর জন্য লয়। এখনকার অধিকাংশ যুবক যারা বিয়ে করেনি, এরা তো মোবাইল করে বলতেছে আমি তোমার জন্যই। যারা বিয়ে করেনি রে পাগলা, তার কি কথা বলতেছি, আমি তোমার জন্যই গো। তোমাদের যৌবন বয়সটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হাসরের ময়দানে আমার মতন বুড়াক বলবে না, বুড়া
তোর বুড়া বয়সের হিসাব দে, এ কথা আল্লাহ ঠেকাও পড়েনি। আল্লাহ বলবে না তোর শৈশবকালের হিসাব দে, কেন আল্লাহ জানে কোন বয়স আল্লাহ ভুলে দেওয়ার বয়স, এটা আল্লাহ জানে তো। সেই জন্য আল্লাহ বলবে তোমার যৌবনকালের হিসাব দাও। তো এখন আমরা যারা বুড়া হচ্ছি, তারা যৌবনকালে আমরা কি করছি চোখ বন্ধ করে দেখেন তো, দেখেন। না না, আমি বুড়া, আমার মালিক ভাই বুড়া, এটাও তো বুড়ার ধার দুধ দেখে আছে না। চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো। এক বুড়া বলতেছে এখনকার ছেলেরা সব নষ্ট হয়ে গেছে, একের নষ্ট হয়ে গেছে। তো এখন আর এক ছেলে চালাকি করে কৌশল করে বলতেছে দাদা ওই বয়সে আপনি কেমন আসলেন? তখন দাদা বলতেছে আমি যা বিজ্জাত আসনো ভাই, তার মানে ওই শালা বুড়িয়া ওই যৌবন সে বিজ্জাতে ছিল, এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট, আমি বলতেছি ভাই যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর জন্যে, ধরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে বাঁচব। আল্লাহর জন্য বাঁচতে গেলে আল্লাহর জন্যে নিজের জীবনটা ওয়াকফ করে দেওয়া লাগবে। আমি যা কিছু করব আমার ডান কান্দের ফেরেস্তা লিখবে, আমার বাম কান্দের ফেরেস্তা যেন কলম বন্ধ হয়ে যায়। সকাল থেকে আপনি চেষ্টা করবেন আমি যা কিছু বলবো যা কিছু করব আমার ডান কান্দের ফেরেস্তা লিখবে। কোন কান্দের? এ নিয়ত করেন কোন কান্দের? বাম কান্দের ফেরেস্তা কলম বন্ধ। খালি এক আধ সপ্তাহ আপনি ট্রেনিং দেন, বাম কান্দের ফেরেস্তা বলবে আল্লাহ আমার তো কোনো কাজ কাম নাই, খামাখা আমি কি করব? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবকেরা নিয়ত করো আল্লাহর জন্য যদি আমরা বাঁচি তাহলে ডান কান্দের ফেরেস্তা লিখবে, বাম কান্দের ফেরেস্তা লেখার সুযোগ। যদি হঠাৎ আমরা ভুল করি অপরাধ করি, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যদি তোমরা ভুল করো আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না, তোমরা যত বড়ই পাপী হও আমার দয়া তার চাইতে অনেক বেশি। তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তওবা করো, তওবা করো। যদি পারো চোখের পানি বের করে দাও, মাছির মাথার মতন সামান্য পানি যদি তোমার চোখের কোনায় আসে, আমি রহমান রহিম তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। আমরা মরব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? আল্লাহ বলতেছেন আমার জন্য যদি মৃত্যুবরণ করো তাহলে শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান হয়ে মরতে চাই। মায়েরা শোনেন, আপনাদের এক নম্বর আমল হচ্ছে পর্দা। মা আজ থেকে কুরবানি করেন যে আমরা বেপর্দা হয়ে রাস্তায় বের হব না। আজ থেকেই নিয়ত করি, এটাই হলো মেয়েদের জীবনের সবচাইতে বড় কুরবানি। ইসলামের সবচাইতে বেশি দান করেছে খাদিজাতুল কুবরা। আমি মা বোনদের জন্য দোয়া করে দিব আল্লাহ যেন মা বোনদেরকে মা খাদিজার সঙ্গে জান্নাত দেয়। আর মা বোনদের মধ্যে সবচাইতে যিনি পর্দার আমল করেছেন ফাতেমাতুজ জোহরা। রাসূল বলেছেন ফাতেমা মেয়েদের জন্য আমল মাত্র 4টা, এই 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর পর্দার উপরে থাকা। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমি সেই পর্দার উপরে মা বোনদের কিছু সময় আলোচনা শোনাবো। দেওরা ডাকতেছে, সুন্দর করে উত্তর দেওয়া যাবে না। দেওরা ডাকতেছে, দুলা ভাই ডাকতেছে, সুন্দর করে কথা বলা যাবে না। পরপুরুষ ডাকতেছে, মা আপনাকে কুরবানি হলো। পরপুরুষ যদি আপনাদেরকে ডাকে
আপনারা সুন্দর করে উত্তর দিবেন না। রাসূল বলেছেন কর্কশ ভাষায় উত্তর দেওয়া হলো মেয়েদের কুরবানি। যদি কর্কশ ভাষা না পারে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কথা বলতে হবে। মেয়েদের কণ্ঠের মধ্যেও মাধুর্য পরপুরুষকে আকৃষ্ট করে। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ। আর মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা সবচাইতে বড় কুরবানি। এই সময় এই সমাজে বেপর্দার থেকে পর্দায় আসা মেয়েদের সবচাইতে বড় কুরবানি। মেয়েরা যদি এই পর্দার মধ্যে থাকতে পারে, মেয়েদেরকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আমরা মাহফিলে গিয়ে দেখতাম মোটর সাইকেলওয়ালারা আসতোই না। কিন্তু এখন তো আর সে অশান্তি নেই, আছে? এখন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, ঘন ঘন কারেন্টও যাচ্ছে না, মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশ আমরা পেয়েছি। এই জন্যে আমাদের শরীরও শান্তিতে আছে, মনের মধ্যেও প্রশান্তি আছে। বলেন সুবহানাল্লাহ। আরও প্রশান্তি হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যত প্রকার রোগ ব্যাধি অশান্তি সব দূর করতে পারে, তার নাম হলো আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআনের মাহফিলে এসে বসে গেছেন। যদিও কারো মনের মধ্যে একটু অশান্তি থেকেও থাকে, কিছুক্ষণ পর দেখবেন সে অশান্তি আর থাকবে না। এই কথা কে বলেছে? আল্লাহই বলেছেন। আল্লাহ নিজেই বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু পাইকারি হারে সবার জন্য না, এটা আল্লাহ উল্লেখ করেছেন মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য এই কোরআন যাবতীয় রোগ, শারীরিক হোক, আত্মার হোক, মনের হোক, যত প্রকার রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহর কোরআন শেফা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু শেফাই দিবে না, আল্লাহ বলেছেন তার উপর অবারিত রহমত বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের মাহফিলে এসে আপনারা কি জিতলেন না ঠকলেন? কথা কয় না। তো যে আল্লাহ তাআলা ভালোবেসে দয়া করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আমরা সবসময় প্রশংসা করব। আমি মাঝে মাঝে আয়নায় যখন নিজের চেহারা দেখি, নিজের কপালে হাত দিয়ে চুমা খাই। আমার কপালে আমি নিজে হাত দিয়ে চুমা খাই। এইটা আমার ছোট মেয়ে দেখে আবার ওর মায়ের কাছে গল্প করছে যে আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে আবার চুমা খায়। তা আমার বউ বলতেছে ব্যারাম ধরলো কবে থেকে? আমি কইলাম এটা ব্যারাম না, এটা হলো আল্লাহ আমার ভাগ্যটাকে এত ভালো করেছে, আমি পাপী হওয়ার পরেও বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। যেই নবী নিজে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না ঢুকব। সুবহানাল্লাহ হয় না? আপনারা কি মনে করতেছেন এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই টুটা ফাটা আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? এটা কে শুধলো রে? এটা শুধলো কে? খেরে পাগলা, বক্তার দিকে ঠ্যাং দিয়ে শুয়ে পড়ছিস। আর ভিডিও করুক আর যাই করুক, হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন যে আমাদের এই আমল দিয়ে আমরা জান্নাতে যাব? যদি আমরা ঠেকে যাই, মনে করেন জান্নাতে যাবার যায় মাঝখানে আমরা ঠেকে গেছি, মানে আমরা জান্নাতে যাওয়ার পারতেছি না, ওই সময় বিশ্বাস করেন ওই সময় বাপ মা আত্মীয় স্বজন কেউ আপনার দিকে তাকাবে না, কেউ আপনার দিকে তাকাবে না। ওই সময় শুধু একজন ভাগ্য গণে আমরা তারই উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা তারই উম্মত হতে পেরেছি। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে
আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। আজকে 4টা বিষয়ে ওয়াজ হবে, কারণ আর কিছুদিন পরেই কুরবানি। জোরে কোন ঠিক কিনা? এই কুরবানি কিন্তু সবার জন্য না। মানে ঈদুল ফিতরে সবাই যেরকম আনন্দ করে, এই কুরবানি ঈদে সবাই তেমন আনন্দ করে না। এটা আমরা বুঝবার পারি ঈদের মাঠে যাইয়া। মানে ঈদুল ফিতরে যত টাকা হাদিয়া পাই, হাদিয়া বোঝেন না, মানে গামছা ধরে হুজুরের টাকা এরকম তোলে, কাতারে ফাঁকে ফাঁকে দিয়ে তোলে। ঈদুল ফিতরে যত টাকা হাদিয়া পাই, ঈদুল আজহায় অত টাকা হয় না। কেন হয় না এটা আমি বিশ্লেষণ করে দেখছি। যারা কুরবানি দিবার পারে না, তারকে মন খুব একটা ভালো থাকে না। কথাটা বুঝলেন না? খুব একটা মন ভালো থাকে না। ধনীরা কুরবানি দিচ্ছে, আমরা দিবার পারতেছি না, মনের মধ্যে একটা অশান্তি। এজন্য গামছার মধ্যে গরিবেরা খুব একটা টাকা দিবার চায় না, এ কারণে হুজুরের হাদিয়া কম হয়। এটা কিন্তু একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। সেটা হলো, এখানে আজকে 4টা বিষয় যে আলোচনা হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে কুরবানি, 3 নম্বর হচ্ছে বেঁচে থাকা, 4 নম্বর হলো মরে যাওয়া। লিল্লাহি রব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, আর সূরায়ে কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে চাও, তাহলে কমপক্ষে 2টা আমল করা লাগবে। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। তো এখন এখানে আমি সূরা কাউসারের আলোচনা করব না, আলোচনা করব যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই 4টা বিষয় আজকে আমরা পুরোপুরি একটা তাফসির শুনবো। আপনারা কি রাজি আছেন? এখন যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়নি, তারা মনে করতে যে হুজুর আমরা না হয় নামাজ পড়ি, কিন্তু কুরবানি তো আমরা দেই না। কিন্তু আজকে আপনারা বুঝবেন, এই কুরবানি মানে সেই কুরবানি না। এই কুরবানি যে কি কুরবানি, এটা প্রত্যেকটা মুমিনদেরকে, মুসলমানদেরকে দিতেই হবে একমাত্র আল্লাহর জন্যে। আমরা সেই কুরবানির উপরে আজকে আলোচনা শুনব। প্রথম শুনবো নামাজ, তারপরে কুরবানি, তারপরে বেঁচে থাকা। আমরা তো বেঁচে আছি না, কি করছেন? বেঁচে আছি না নাই? এরপরে কি? মরে যাওয়া আল্লাহর জন্যে। আচ্ছা, মানুষ আল্লাহর জন্যে মরা, এটা কেমন মরা? এই জিনিসটা আজকে আমাদেরকে সুন্দরভাবে শুনতে হবে। যে আমরা কি মরতে চাই না চান না? কথা কয় না। কেউ যদি বলে আমি মরবার চাই না, তাই কি মরবি না? জাআত সাকারাতুল মাউত হক, মানে কোনো কিছু বিশ্বাস না করলেও মৃত্যুকে সবাই বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আল্লাহকে পুরোপুরি বিশ্বাস না করলে সে যে মরবে এ বিশ্বাস করে। তা আমার সামনে যারা বসে আছেন, আপনারা মরা বিশ্বাস করেন না? করেন? এই মরাটা কেমন মরা? এই মরা কিভাবে মরতে হবে? কিভাবে মরলে আমরা মরবই না, অন্ধকার কবরে না গিয়ে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকবো, সেই মরার খবর আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো মরার আগেই তো বাঁচা, যেরকম বর্তমানে আমরা বেঁচে আছি, এখন কিভাবে আমরা বেঁচে থাকবো? বেঁচে তো আছি, কিন্তু এভাবে বাঁচিয়া না থাকে, যেভাবে বাঁচিয়া থাকলে আল্লাহ খুশি হবে সেভাবে বেঁচে থাকা দরকার আছে না নাই? তাহলে কয় বিষয়? 1 নম্বর কি? 2 নম্বর? সবাই জোরে বলবেন, এই ছেলেবেলে। 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। কার জন্যে? আল্লাহর জন্যে। মাশাআল্লাহ। এই 4টা বিষয় আমি আপনাদেরকে কমপ্লিট আলোচনা করব, কারণ আসমান ভালো আছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা। আর যে কয়জন আমরা আছি, এই কয়জনে আলহামদুলিল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয়। তো যাই হোক, আমি আলোচনা তাফসির শুরুর আগে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমি এখন মাইক দেব। সে কিছু শুভেচ্ছা বক্তব্য দিয়ে ইনশাল্লাহ
এখান থেকে বিদায় নেবেন না থাকবেন সেটা তার ইচ্ছা। তো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মামুনুর রহমান রিফন, আমার ভাইকে আমি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা চালু করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই 4টা বিষয়ের উপরে আলোচনা আমি করব। এটা শোনার পরে মা বোনেরা চিন্তা করতেছে যে আমাদের ব্যাপারে কোনো ওয়াজ নাই। মায়েরা হয়তো ভাবতেছে যে হুজুর যে 4টা ওয়াজ করবে এর মধ্যে তো আমাদের ওয়াজ নাই। আপনারা বলেন তো, নামাজ এটা পুরুষ এবং নারী সকলের জন্য কি? সকলের জন্য এটা কি? ফরজের মধ্যেও কিন্তু প্রকার আছে। ফরজের মধ্যে প্রকার নাই। একটা হলো ফরজে কিফায়া, আর একটা হলো ফরজে আইন। জানাজার নামাজ এটা হলো ফরজে কিফায়া। কেউ যদি মারা যায়, আপনাদের বাসারে গ্রামের সবাই তার জন্য জানাজা পড়া লাগবে না। কিছু লোক জানাজা পড়ে তাকে দাফন করলে সবার উপরে আল্লাহ আদায় করে নিয়ে নেবে, সবার উপরে আদায় করা হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন এটা সবাইকে আদায় করা লাগবে, সবাইকে আদায় করা লাগবে। কখন থেকে আদায় করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। আজকে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর কি? নামাজ। তো তাহলে 7 বছর থেকে যদি আপনি তালিম দিবার না পারেন, আপনার হয়তো তালিম দেওয়ার মতন কৌশল জানা নাই, তাহলে আপনার 7 বছরের বাচ্চাকে এই বাচ্চারে গ্রাম মাদ্রাসাত ভর্তি করে দিবেন। আমার কথা কি বুঝতে পারলেন? যে 7 বছরে বাচ্চার কি তালিম দিব রে? আল্লাহ রাসূল যে তালিম দেওয়ার কথা বলছে, তো আপনি যদি তালিম দেওয়ার কৌশল নিয়ম না জানেন, তাহলে 7 বছরের বাচ্চাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার আর কোনো চিন্তা করার দরকার নেই, যা দেওয়ার এই মাদ্রাসার থেকেই দিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পারলেন? আপনারা বলেন তো, মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করে দেয়, তখন ওই ছাত্রকে ওস্তাদ সর্বপ্রথম কি শিখাই? ওহো, আপনারা তো মনে হয় এই বাসারে গ্রামের কেউ পড়ে না নাকি মাদ্রাসা? হ্যাঁ, এই যে কয়টার মাথার পাগড়ি দেওয়া হলো 8 জন, এরা তো একটাও তো মনে হয় এই গ্রামের না। আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, আপনারা কি বাসারে গ্রামের লোক না বাইরের লোক? আচ্ছা, এই বাসারি গ্রাম 22 পাড়া, কয় পাড়া? এই 22 পাড়ার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। 22 পাড়ার কারা কারা? তো সবই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশিরভাগই আপনারা এই বাসারি গ্রামের লোক। তো তাহলে আপনি যদি আপনার সন্তানকে 7 বছরে তালিম দিবার না পারেন, তাহলে মাদ্রাসাত ভর্তি করে দিবেন। এই মাদ্রাসার হুজুরের দায়িত্ব হলো আপনার সন্তানকে তালিম দেওয়া। মাদ্রাসায় ভর্তি করে দিলে ওস্তাদের 1 নম্বর দায়িত্ব হলো ওই সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া। ধরে কোন কি হওয়ার? আপনি আপনার বাড়িতে আপনার সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিবার পারবেন না, খুবই কঠিন। কেমনে পেশাব করা লাগবে, পেশাব করে পানি নেওয়া লাগবে, উযু করা লাগবে, এরকম ঝামেলার মধ্যে আপনি যাবেন? তো যদি যাবার না চান, এই মাদ্রাসায় ভর্তি করে দেন। কারণ আমার তো মাদ্রাসা আছে, আমি জানি এই 6-7 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিলে হুজুর আগে নিয়ে যায় পেশাবখানায়। কোথায় নিয়ে যায়? পেশাবখানাত নিয়ে যায়। কিভাবে পেশাব করা লাগবে,
সমান জায়গায় পেশাব করা যাবে না, একটু উঁচু জায়গার থেকে নিচু জায়গায় পেশাব করা লাগবে। পেশাবের ছিটা ফোটা যেন নিজের গায়ে না লাগে। ওস্তাদ ছাত্রের কানে কানে বলে দেয়, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না। তাহলে ছোট মাসুম বাচ্চাকে যদি এই সুন্দর করে পেশাব করা শিখাই, তালিম হচ্ছে কি হচ্ছে না? দরকার হচ্ছে কি হচ্ছে না? নামাজ পড়বার গেলে শরীর পাক থাকা লাগবে। নামাজ পড়তে গেলে কি পাক? শরীর পাক। জোরে বলেন কি পাক? 1 নম্বর হচ্ছে শরীর পাক। তো শরীরটাই যদি পাক না থাকে তাহলে তো নামাজ হবে না। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কত বড় কঠিন কথা! মনে কষ্ট নিয়েন না, যারা মাগরিব এশার নামাজ পড়েননি তাও বসে থেকে শোনেন, বসে থেকে শোনেন। কারণ আজকে শোনার পরে যদি আপনি নিয়ত করেন যে মরা তো লাগবেই, কারণ এখানে 4টা আলোচনার মধ্যে শেষে হচ্ছে মরা। শেষে কি? মরা। মরা তো লাগবেই। তো মরা কখন মরব এরকম কোনো গ্যারান্টি তো আমাদের কারো নাই। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম কি? এই সবাই বলা লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। এই বাচ্চারা, এই এদিকে, সবচাইতে নিকটতম জিনিসের নাম মৃত্যু। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি দিবার মতন সাহস কারো নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখানে যে আমরা এসে বসে পড়েছি, এখান থেকে উঠে বাড়ির যাব, এ গ্যারান্টি দেওয়ার মতন সাহস নাই। আল্লাহ নিয়ে গেলে যাব, তাছাড়া আমরা যাবার পারবো না। ঠিক কিনা বলেন? তো তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এই যুবকেরা আপনারা কষ্ট নেবেন না। আপনার নিয়ত করেন যে আজকে 4টা বিষয়ের 1 নম্বর বিষয় নামাজ। যেই নামাজ না পড়লে ঈমান থাকে না, যেই নামাজ না পড়লে বেঈমান হয়ে যায়। যা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, নিয়ত করা মাত্রই তুই সারা জীবন যত নামাজ পড় না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে? যখন কোনো সমস্যা আছে? রাসূল বলতেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। দেখছেন কত বড় কঠিন কথা। আমাদের নবীকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবী যদি বলে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনি বলেন তো, এটা কি নবী নরম কথা কলো না গরম কথা কলো? এ কথা কন না কেন? তো দয়ার নবী, নামাজের ব্যাপারে এত গরম কেন? রাসূল বলতেছেন, বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি হজ না করেন আপনাকে কাফের বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে কাফের বলার সুযোগ নাই। আপনি যদি রোজা না করেন আপনাকে কেউ কাফের বলতে পারবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, স্বয়ং আল্লাহর নবী আপনাকে কাফের ঘোষণা করলেন। এখন বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? এ ভাই কথা বলা লাগবে, কম না বেশি? আপনারা মনে করেন না যে খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, তা না। এই 4টা বিষয় আপনারা বুঝেন। হতে পারে আজকে ওয়াজ বক্তার জীবনেরও শেষ, শ্রোতার জীবনেরও শেষ। হতে পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? এই জন্য খুবই গুরুত্ব দিয়ে শোনা লাগবে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে আমরা বক্তারা এই নামাজের ওয়াজ কি কম করতেছি? হ্যাঁ, মসজিদে নামাজের ওয়াজ, কোরআনের মঞ্চে নামাজের ওয়াজ, তাবলিগে নামাজের ওয়াজ, সব জায়গায় নামাজের এত ওয়াজ হচ্ছে, তারপরেও মানুষ নামাজি হচ্ছে না। কারণ কি? এই কারণটা কিন্তু আমাকে উদ্ঘাটন করা লাগবে। আপনারা বলেন তো, এত ওয়াজ দিয়ে, তাবলিগ দিয়ে, এ দিয়ে, সে দিয়ে,
মানুষ তো নামাজি হচ্ছে না। আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আমি যখন ফজরের আজান দেই, এই আজান শুরু করার সাথে সাথে 3-4টা কুত্তে এসে এই মসজিদের জানলার কাছে ও করে। তো হুজুর এইটা কেন করে? এই বাবা এটা এই কি রে, তো এইটা কেন করে? এই শোনেন, মুয়াজ্জিন সাহেব আমাকে বলতে, হুজুর এইটা কেন করে? কুত্তে এসে উ করে, যে আজান শেষ হয় আর কুত্তে খুঁজে পাওয়া যায় না। মানে যখনই আজান দিয়ে কুত থেকে যে দৌড়ে আসে, দূরে থেকে করলে তাও হতো, এখানে মসজিদের জানলার কাছে এসে লোকমা দেয়। তা আমি চিন্তা করলাম আর কি উত্তর আছে। তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো, আপনার ছেলে মেয়ে কয়জন? তে কয়, হুজুর এক মেয়ে বিয়ে দিছি, 2 ছেলে বিয়ে করাছি, বাড়িতে আছে। তাই বললাম, আপনি যখন আজান দেন আপনার ছেলেরা কি চেতন পায়? আপনার ছেলেরা কি মসজিদে যায়? তে করছে, না হুজুর আমার ছেলেরা নামাজ পড়ে না। এমন এই জন্যই কুত্তে এসে উ করে, কারণ আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও, তুমি জান্নাতে যাবা, আর তোমার বেটা জাহান্নামে যাবে। এইটা আল্লাহ পছন্দ করেনি বলে কুত্তে দিয়ে লোকমা দিচ্ছে। জোরে এখন কি দিয়ে লোকমা দিচ্ছে? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় না, সে নিজে একজন মুসলমান, এইটা প্রমাণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়াজ দেয়া তাহলে মানুষ তো নামাজি হচ্ছে না, এমনকি মুয়াজ্জিন আজান দিলেও বেটারাই চেতন পাচ্ছে না। তাহলে নামাজি কেমনে হবে? এখন আসেন, নামাজি কেমনে হবে? 1 নম্বর কারণটা শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে? সবাই এক বাক্যে বলেন, ক্ষমতার মালিককে? এই যদি আপনি এই ক্ষমতার ব্যাপারেও কিন্তু আমরা শিরক করি। আমরা চাষটালে গল্প করি, আগে আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, এখন বিএনপি আছে রে। এটা কিন্তু শিরক করা। জোরে কান কি করা? কারণ ক্ষমতার মালিককে। তাহলে এখন ক্ষমতাত কে আছে? এই দেখেন, আপনারা বুঝতে পারতেছেন না। আয়াতটা শোনেন, অহুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে এখন ক্ষমতাত কে আছে? আগে কে আছিল? সামনে কে থাকবে? তাহলে আপনার কেন বলতেছেন যে আগে আওয়ামী লীগ আছিল, এখন বিএনপি আছে? না, এই কথা বলা মাত্রই আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা নেয়। আল্লাহ কাউরে ক্ষমতার চেয়ারে বসায়। ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে? এই জন্য আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে? এখন বিএনপিকে সম্মান কে দিছে? তাহলে আল্লাহ সম্মান দিয়ে চেয়ারে বসাইছে। যদি তারেক জিয়া মুসলমান দাবি করে, যদি বলে আমি মুসলমান, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। যদি তারেক জিয়া দাবি করে আমি মুসলমান, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তার 1 নম্বর দায়িত্ব হলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা? নামাজ কায়েম করা। বক্তার ওয়াজ দিয়া শ্রোতারা নামাজি হবি না।
হবি না। আমরা বহুদিন মেয়েদেরকে বলছি, মা তোমাদের মুখ যেন কেউ না দেখে, তোমরা পর্দা করো। কিন্তু যেই করোনা আসলো, করোনা, তখন সরকার ঘোষণা করলো মাস্ক পরো। তখন একটা মেয়ে মানুষের মুখ আমরা দেখিনি। কথা কর না কেন ভাই জান? খালি মেয়ে মানুষ লয়, মরদ মানুষও মুখ দেখায়নি। কি কেমন মুখ? ও লাখ মুখ সব ঢাকা থোছে। আপনি তখন মুখ দেখতে পারছেন? কথা কন না কেন পারছেন? তার মানে কি বুঝলেন? সরকার খালি বলছে মাস্ক পরো, সরকারের আইন। তো এই জন্যে সরকার যদি ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যেই সমাজের যুবকেরা নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য 5 হাত কাপড় খুলে 5টা করে বাড়ি। চোর ডাকাত দেখা লাগবে না, পুলিশ মসজিদে মসজিদে যায় খালি দেখো কারা কারা নামাজ পড়তেছে না। কারণ নামাজি হয়ে গেলে বাংলাদেশে আর কোনো চোর ডাকাত থাকবে কেন? থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফায়সা থেকে বাঁচায় দিতে। আপনারা খেয়াল করেন তো, যারা এটি গন্ডগোল করছে তারা কি নামাজি? এবার এই কথাটা জোরে কন, তারা কি নামাজি? সব শালা বেনামাজি। খোঁজলা দেখেন, একটা নামাজিও কোরআনের মাহফিলে এসে রাস্তায় গন্ডগোল করবে না। কারণ নামাজি পারে সমস্ত অন্যায় অপকর্ম থেকে তাকে হেফাজত রাখতে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে পুলিশ রাস্তার ঘোরা লাগবে না তো, চোর নাই ডাকাত নাই, সব যদি নামাজি হয়ে যায়। এই জন্যে নামাজ এটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে সরকারিভাবে কায়েম করা লাগবে। এইটা বক্তার কথা না, এই কথা হলো কার? আরো জোরে বলেন। যতদিন পর্যন্ত সরকার সংসদে নামাজের বিল পাশ করবে না, ততদিন পর্যন্ত আমরা বসে থাকব। তাও না, বরং আমাদেরকে হিকমতের সাথে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? এখন বিএনপি সরকার ক্ষমতায় বসে, আল্লাহ বসাইছে, ওরা নামাজ কায়েমের বিল উত্থাপন করলো না, তাই বলে কি আমরা বসে থাকবো? আমাদেরকে হিকমতের সাথে কাজ করা লাগে। হিকমত কি বুঝানোর জন্য বলতেছি। আমার এই ভাইয়ের দিয়ে আমি বলতেছি, ভাই চলেন মসজিদে যাই। তো বলতেছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। মানে এমন এক ফতুয়া মারিছে, বুঝলেন? বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না, এরা বলতেছে কি জানেন? চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না। তুই কুরবানি দিচ্ছু কাই না, তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও যে নামাজি বেনামাজি সুদারু ঘুষারু, ওরা 5 জন মিলে এক গরু কিনছে, হবি? মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কোন হুজুর হবি? তাই বললাম তুই কি মুফতি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি। তাই হুজুর ফতুয়া দিছে। কোন হুজুর? কোন হুজুর ফতোয়া দিল? কই পূর্বপাড়া মসজিদের ইমাম। পূর্বপাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথা থেকে দেবো? তো ফতোয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে যেবার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতোয়া বেশি মারে। কথা কর না কেন? কথা, হ্যাঁ। বাংলাদেশের শতকরা 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওরকে ফতুয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, ওই কুরবানি কোথা দিবি? তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। আগে নামাজের কথা বলতেছি, এখন হিকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই। ওই আমার ফতুয়া দিতে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তুই দেখা কোন দিক দিয়ে তুই আমার চাইতে ভালো। বেনামাজি বলতেছে তোর জমির ধারত আমার জমি, একই জায়গা, আমরা 2 জন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হসে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন।
তো তুই আমার সাথে কোন দিক দিয়ে ভালো আছিস ক? তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাঁপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাঁপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলু, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিসনি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কমো না, কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। ধরে কোন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? পারি ভাই, চলেন যাই। এখন বেনামাজের হাত ধরে চার স্টলে গিয়া বলতে যে ভাই দেন, নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেনামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতে যে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই। মাইক নষ্ট। এ বাবা দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতেছে কে? বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কে আর 5টা মিনিট পরে আজান দে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে নামাজিকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। তখন বলতেছে ভাই তাহলে আপনি একটু বসে থাকেন, আমি খালি যাব, আসরের নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না, আসরের নামাজ বেশি লাগে না, কারণ আজান শোনার পরে আমি নামাজি তো আর 4 স্টলে বসে থাকতে পারি না। ভাই আপনি খালি বসে থাকেন, আমি যাব 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের মধ্যে ফেরত আসতেছি, আসার পরে আরও 10 টাকা তোমাকে খাওয়াবো। এই কথা বলে নামাজি যখন যাবার চাই, বেনামাজি খফ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে ভাই আমাকে বলবেন না। তখন বলতেছে না ভাই এর আগে বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছি, তুমি যে গরম আজকার বলবার চাচ্ছি না ভাই। আরে পাগলা, এর আগে বলছো খালি খালি, এর আগে তুমি আমাকে বলছো খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খরচ করবে, খালি কয়ে দেখো মিয়া আমার কি বিবেক নাই? আরে আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না আমি? আসলে নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আবার মাইকের সাউন্ড বেশি চনচনা হয়ে গেল। তো আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত আমি পড়তে পারবো না। যে আমার পিছনে 50 টাকা খরচ করবে তার জন্যে কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? এই কথা বলে বেনামাজি নামাজির সঙ্গে মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হেকমত। এর নাম কি? আপনারা কি এখন ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা গেলেই হলো, ভালো শোনা লাগবে, খালি চনচন করলে হবে না, আমার বুঝতে পারবেন না আমি কি বলতেছি। এখন বেনামাজি নামাজির সঙ্গে মসজিদ দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নামাজি বলতেছে ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতি, তুমি যে গরম, আজকে আমি আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছে একটা কেন 10টা বলো, আজকে তুমি যা বলবা আমি তাই শুনবো। এখন কি বুঝলেন, কারো পিছনে যখন কিছু খরচ করা হয় ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আপনার বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কি না?
তো ভাইজান আর কি করা লাগবে? বলে নামাজ পড়বার গেলে অজু করা লাগবে। তো বলে ঠিক আছে, অজু করতেছি। অজু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আল্লাহর হুকুম হলো ডান পায়ে। আর জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন। আচ্ছা, এটার বাংলা অর্থ কি জানেন? না, এই যে দোয়াটা যে আপনারা আরবিতে পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় ঘড়ির দিকে একবারও আপনার চোখ যেত না। মসজিদের মধ্যে ঢুকলেই আপনি এমন একটা আল্লাহর রহমতে ভিতরে আবদ্ধ হয়ে যাবেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন এই দরজা হলো রহমতের দরজা। ডান পায়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। সোনাল্লাহ খান নামাজি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। আপনারা বলেন তো বান্দার দায়িত্ব কি? এই হুজুররা কি লাভ দিয়ে উঠল কেরা? আচ্ছা যাক 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 যাও। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। জোরে কোন কি দেওয়া? আর হেদাতের মালিককে আল্লাহ। নবী 400 বার এই ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আয়াত নাজিল হওয়ার কারণে নবী 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন কতবার? 400 বার, 1-2 বার। আপনারা বলেন তো যতবার নবী দাওয়াত দিছে ততবার কি আবু জেহেল নবীর সাথে ভালো কথা কথা? প্রত্যেকবারই নবীর সঙ্গে নবী কোনোদিনও মন খারাপ করেনি। একদিন নবী বলতেছেন, আল্লাহ এতবার দাওয়াত দিলাম তারপরেও, আল্লাহ বলে হাবিব আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো হেদাত দেওয়া। আমি যেইভাবে হোক আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে হাজির করেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তোমার বেনামাজি বান্দাকে নামাজি হিসাবে কবুল করে নাও। আপনারা বলেন তো এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কি মনে হচ্ছে? কথা কয় না। একটা বেনামাজি বান্দাকে যেভাবেই হোক হেকমতের সাথে টাকা পয়সা খরচ করে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে গেছে, ও এখন সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি যেভাবেই হোক তোমার বান্দাকে তোমার ঘরের বারান্দায় হাজির করে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। এভাবে যদি কোনো দাওয়াতকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল না করে পারে? আপনাদের কি মনে হচ্ছে এরপরেও আল্লাহ দোয়া কবুল করবে না? আসরের 4 রাকাত নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাহিরে আসে, বেনামাজি মসজিদের মধ্যে থেকে আর বাহিরে আসে না। নামাজি বলতেছে, ভাইজান 40 টাকা খাওয়াইছি, আরও 10 টাকা বাকি আছে, চলো তাড়াতাড়ি মসজিদ থেকে বাহিরে যাই। বেনামাজি কান্দে, শুধুই কান্দে। নামাজি বলে, ভাই কান্দিস কেন? বলে, নামাজের মধ্যে এত শান্তি আগে কোনো দিন বুঝতে পারি নাই, কারণ বাহিরে থাকলে বোঝা যায় না, শান্তি বুঝতে গেলে ভিতরে ঢোকা লাগে। জোরে কন ঠিক কি না? শান্তি বুঝতে গেলে এটা ভিতরে ঢোকা লাগে ভাই। বাহিরে থাকলে কিছুই বুঝবেন না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হতে একজন মুসল্লি লাগবে। এসপি রে, একটা জেলার পুলিশের সুপারকে বলা হয় এসপি। এসপি সাহেব একজন মুসল্লি লাগবে কাতার পুরা করতে।
মুসল্লি কি নাই, তাকায় দেখে দরজা চকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? চকিদার খাড়া হয়ে আছে। এসপি রাখতেছে, আয় আয়। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বেড়ার কথা, ওটা বাহিরের কথা। আমি এসপি, তুই চকিদার, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আলাদা। আয়। চকিদার বুঝবার পারে না, এই ভিতরের আবার কি আলাদা কথা রে। এসপি বলতেছে, আয়। চকিদার ভয়ে যায় না। এসপি নিজেই জায়গা ছাড়ে, নিজেই সামনে কাতার ছাড়ে চকিদারের বারে আসে হাত ধরে, ডাকি তুই যাস, একে টানে লিয়েছে এসপির কাছে খাড়া করছে, যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চকিদার বলে, না স্যার, আপনার গোড়া তেল তেলা, আমার গোড়া ফাটা। যদি গোড়ার সাথে গোড়া ঘষ্টন খায় আপনি কষ্ট পাবেন। এসপি বলে, পাগল, এটা আল্লাহর ঘর, এর ভিতরে ঢুকলে এসপি চকিদার থাকে না। আমরা দুই ভাই কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া জামাত করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। চকিদার কাঁদের বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা না ঢুকলে বোঝা যায় না। সুবহানাল্লাহ কন না কেন? সারাদিন ভিক্ষা করে, চাউল নিয়ে বাড়িতে আসে, বউ বেজার। ফকির কয়, কুত্তার ঘেঁঘো সহ্য করে কত কষ্ট, মানুষ কত কষ্ট দেয়, ভিক্ষা করে বাড়িতে এসে তুই বেজার করে। বউ কয়, বেজার হওয়ার কারণ হলো আবার আগামীকাল যাওয়া লাগবি। তো ফকির বলতেছে, মানুষ ভিক্ষা না দিলে তো আবার যাওয়া লাগবেই। তখন বউ বলতেছে, আপনি যান ঠিকই, কিন্তু দরজা চিনেন না। আপনি ভিক্ষা করেন ঠিকই, কিন্তু আপনি দরজা চিনেন না। দরজা মোতাবেক জানতো, আর ভিক্ষা করা লাগবে। তখন ফকির বউ কয়, কোন দরজা রে? বউ বলতেছে, বাদশার সাজানের দরজা। খালি একবার দরজা খুলে যদি ভিতরে ঢুকবার পারেন, এমন ভিক্ষা দেওয়া দিবি, আর জীবনও ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে পরদিন ফকির বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজার কাছে গিয়ে দেখে বিশাল একটা দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে, লাঠিওয়ালা কোনো দরজা দেখে নাই, কিন্তু আজকে ফকির দেখে বিশাল শক্তিশালী একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আপনারা বলেন তো, এটা কি সাধারণ দরজা? এজরে খান, এটা কি সাধারণ দরজা? ফকির যেই দরজার কাছে যাবার চায়, দারোয়ান লাঠি তুলে বলতেছে, কি, কোন দিকে আসিস? ফকির বলতেছে, আমার বউ কাছে। ভাই কই, বইয়ের বুদ্ধি শুনে মরিস না, বইয়ের বুদ্ধি শুনে মরিস না। এই দরজা দিয়ে তোর মতন কোনো ফকির ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে ঢুকবে উজির নাজির মন্ত্রী, এমপি, এরা ঢুকবে, তোর মতন ফকিরে ঢোকার কোনো চান্স নাই। ফকির চিন্তা করে, যদি ভিতরে ঢুকতে নাই পারি, তাহলে বাদশাহ সাজানের কাছে কেমনে যাব? এখন তো ঢোকা লাগবেই। যদি কোন ঢোকা, চেষ্টা করার দরকার আছে না নাই? ফকির চিন্তা করে, এই শরীরের মানুষ, তার হাতে লাঠি, আমার মতন ফকির তো জোর করে যাবার পারবে না। ফকির এক দৌড়ে সে দারোয়ানের দুইটা পা ধরে কান্দের বলে, ভাই, আমি ভিক্ষা করে খাই, আমি একটু ভিতরে ঢুকবার চাই। ফকিরের দুই ফোঁটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ার সঙ্গে দারোয়ান নরম হয়ে বলতেছে, ফকির ভাই, তুমিও যা, আমিও তাই। সুবহানাল্লাহ বলেন। দারোয়ানের মেজাজ আছে কি জন্যে? তুমিও যা, আমিও তাই। আমি দরজা পাহারা দিয়ে খাই, তুমি ভিক্ষা করে খাও। ফকির বলতেছে, তাহলে একটু খুলে দাও। দারোয়ান বলতেছে, আমি খুলে দিলেই তুই বাদশাহ শাহজাহানের কাছে যাবার পারবি না। আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো তোর দরজা খুলবে না। ফকির বলতেছে, তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা ঠাট্টা বোঝেন না? পরের দরজার দারোয়ানের কাছে গিয়ে পিটন খাই এমনি বার হয়ে আসবি, এই মনে করে প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে। ফকির দরজা খোলা পায়ে দেখে 100 গজ দূরে আর একটা দারোয়ান লাঠি, রে ফকির, ঢুকলি কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও, তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও।
যাও। ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে কি খুলবে না সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করে, প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলিছে এর পরিচয় আছে। এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, মৃত্যুর দরজা ইমানের সাথে কেউ যদি দরজা খুলতে পারে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় আল্লাহ তোমাকে আটকাবে না। অফতিহাত আবু আবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কার সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিস। একই কায়দায় তৃতীয় দরজার দারোয়ান দরজা খুলেছে। এমন করে সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ খান। রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। এখন বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী ফকিরের কাছে এসে চেহারার দিকে তাকায় আর চিন্তা করে যে এতগুলো দরজা খুলে যেই বেটা ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কারণ এতগুলা দারোয়ান যখন দরজা খুলে দিছে, এর চেহারা ফকিরের মতো হলেও এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কিছুদিন আগে তোফায়েল আহমেদের একটা ছবি দিয়েছে ফেসবুকে। হাসিনার একটা মন্ত্রী আছিল তোফায়েল আহমেদ, চেনার নাম শুনছেন আপনারা? তো ওই ফেসবুকে একটা ছবি দিয়েছে, একে মরার লাগাল ফকিরের মতন, একের মুখ চোখ একের। আমার এলাকার এক লোক বলতেছে, হুজুর এটা কে? আমি বললাম এটা হলো হাসিনার সেই তুখোর নেতা তোফায়েল আহমদ। কই না ফকিরের চাইতেও খারাপ হয়ে গেছে। আরে পাগলা, ফকির মনে করা যাবে? কি ফকির? এ কথা কন না কেন? ওই কি ফকির? এখন প্রধানমন্ত্রী চিন্তা করে একে ফকির মনে করলে কবিরে গুনাহ হবে। এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এখন সম্মানের সাথে জিজ্ঞাসা করে, বাবা আপনি রাজ দরবারে আইছেন, আপনার পরিচয় কি? ফকির বলতেছে, আমার কোনো পরিচয়ের দরকার নাই। বাদশাহ শাহজাহান কোথায়? কত যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকা উঠছে। কারণ আমরা কোনোদিন তার নাম ধরি না, সবাই বলি সম্রাট জাহাপনা, আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ শাহজাহান। দারোয়ান প্রধানমন্ত্রী চিন্তা করে এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বাদশাহ শাহজাহানের নিকটতম কোনো আত্মীয় হবে। এই মনে করে বলতেছে, বাবা ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে যাও, ওই ঘরের মধ্যেই বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ, জানালার একটা পাল্লা খোলা আছে। সেই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে শুধুমাত্র একজন মানুষ দুইখানা হাত এভাবে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, আইলাম বাদশার কাছে, আইসা দিকে বাদশা নিজেই ফকির হয়ে গেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নাই। কারণ বাদশা যে ফকির হয়েছে এটা ভিতরে না গেলে বোঝা যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আমি বইয়ের বুদ্ধি শুনে কোন জায়গায় আসলাম? এতদিন কত দরজায় ভিক্ষা করলাম, কাউকে ফকির ফকির কান্না করতে দেখলাম না। কিন্তু আজকে যখন নিজেই কাঁদতেছে, ও আমারে কি ভিক্ষা দিবে? ফকির মন খারাপ করে তাড়াতাড়ি বার হচ্ছে, তাড়াতাড়ি। এটা গজবের এলাকা। জোরে কোন কি এলাকা? যেই এলাকায় বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয় সেখানে আমার মতন ফকিরের খাওয়া আছে? ফকির মনে করতেছে এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও কান্দা লাগবে, বাবা ও দরকার নাই, তাড়াতাড়ি ভিতর থেকে বের হই। এখন ভিতর থেকে বের হওয়ার সময় এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, ওটা না, এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তেমনি ভিক্ষা পায়নি, খেপে গেছে। সেই মানুষকে আবার দারোয়ান বলতেছে, বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? ভিতরের খবর জানিস? ভিতরের
আপনারা বলেন তো এ কোরআনের ভিতরে খবর আছে না নাই? আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো তাদের খবর আপনারা জানেন? হ্যাঁ, এই গ্রাম দিয়ে যদি একটা মন্ত্রী যায়, একটা এমপি যায়, এই গ্রামের যারা কবরবাসী তাদের কোনোই লাভ নেই। ভিতরের খবর হলো এই কোরআনের একটা মাদ্রাসা এই গ্রামে যদি থাকে আর হাফেজেরা যদি কবরের পার্শ্বতে হেঁটে যায়, তাদের পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা ভিতরের খবর জানেন? এই যে বললো না প্রধান অতিথি, আমি আলেমদের ভালোবাসি। আলেমদের ভালোবাসা কোনো নেতা না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। স্বয়ং আল্লাহ তাআলা আলেমদের ভালোবাসে। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কান সুবহানাল্লাহ। তারপরেও নেতারা আলেমদের ভালোবাসে না। আজকেই প্রথম একজন নেতার মুখে শুনলাম সে আলেমদের ভালোবাসে। আল্লাহ তাকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন। বহুদিন বহু নেতা আমার মুখের মাইক কাটে লিছে, কথাই বলবার দেয়নি। হুজুর তো অ্যাঙ্গেলে ভালোই ডোজ মারতেছে। আপনারা কন ফকির যে কথা বলতেছে, দারোয়ানের বাচ্চা, দারোয়ান খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে, নিজের চোখে দেখলাম। আপনারা বলেন তো, যখন কোরআন শরীফ হাতে নেবেন তখন নিজের চোখে দেখবেন বাদশাকে। আপনারা কি আল্লাহর কোরআন হাতত লেন না? এই কোরআনে একটা সূরা আছে, শোনেন। প্রতিদিন যদি ফজরের নামাজের পরে এই সূরাটা, কোরআন শরীফ তো আপনি পড়বেনই, কিন্তু নিয়মিত এই সূরাটা যদি আপনি ফজরের নামাজের পরে আমল করেন, তাহলে আপনাকে কবরে যখন কাফনের কাপড় দিয়ে রাখা হবে, এই সূরাটা আপনার কাফনের উপর একটা চাদর হবে। কবরের কোনো আযাব আপনার শরীর স্পর্শ করবে না। সেই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? সেই সূরার প্রথমে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে হোহা করতেছেন না কেন বাজান? এক নম্বর নামাজ, নামাজের উপরে কথা হচ্ছে। আপনারা বলেন তো, বাদশাহ শাহজাহানকে ফকির হিসাবে ফকির দেখলো, এটা কোন সময় দেখছে? রোজার সময়, হজ করার সময়, না নামাজের? কি বুঝতেছেন? আজকে অনেকেই মোনাজাত নিয়ে আপত্তি করে। সম্মিলিত মোনাজাত হয়তো আপত্তি থাকতে পারে, কিন্তু একা একা মোনাজাত করার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাদশাহ শাহজাহান একা একা মোনাজাত করতেছে, কারণ কেউ তো মসজিদের মধ্যে নাই, সে একা আল্লাহর কাছে কাঁদতেছে। এখন ফকির বলতেছে, তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান হলো বাদশার চামচা। আমাদের বাংলাদেশে এরকম চামচা আছে না নাই? দেখবেন নেতার গাড়ি যখন যায়, নেতার গাড়ির আগে কিভাবে দৌড়াই, দেখছেন আপনারা? হায় হায়, সেদিন দেখলাম নেতা যখন ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকবে, তখন কতগুলা ছাত্র নেতা দেখলাম হাই রে হাই পাগলার মতন দৌড়াচ্ছে। দুনিয়ার নেতার জন্য দৌড়াও। জান্নাত যদি পাবার চাও, বিশ্ব নবীর সুন্নত আদর্শ গ্রহণ করো। জোরে কথা কন না কেন? কথা বলেন, ভিতরের কথা শোনেন ভাইজান। এখন দারোয়ানগুলা বাদশাহ শাহজাহানের চামচা ডাক দিছে, আয়। খামাখা দরজা পাহারা দিয়ে লাভকে আয় আয় আয়। সবগুলো একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখা বাদশাকে। এখনো আপনাকে বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে দেখা বাদশাকে, নিজের চোখে দেখেছি, মিথ্যা বলা যাবে না। যতই মারিস না কেন। সমস্ত দারোয়ান মারে আর ফকির চিল্লায় কয়, আরো মার, আরো মার।
মারতে মারতে আমাকে সাইজ কর। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ। নামাজ শেষ করে সে বলতেছে, কে রে দারোয়ান, কারে মারতেছ, কি জন্য মারতেছে? বলে, স্যার আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, কি অপরাধ? বলে, অপরাধ হলো আপনি নাকি বাদশাহ নাই ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরে বলে, কে রে, তুই জানিস না, তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ফকির বলে, জানতাম। জানতাম মানে? জানতাম তো অতীতকাল রে। বল জানি, বল জানি। ফকির হোক বাদশাহ শাহজাহান বলতেছে, বল জানি। ফকির বলে, জানতাম। আবার কয় জানতাম। জানতাম হলো অতীতকাল, বল বর্তমান। আমি বাদশাহ জানি। ফকির বলে, তাহলে ওই ঘরের জানলার কাছে যায় কি দেখলাম? আপনার মতোই একটা মানুষ বাড়ে, আপনার মতোই। এখন আপনি কি না বিশ্বাস হচ্ছে না? আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কান দেয়ার বলে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের হাত থর থর করে কাঁপতেছে, দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ান গলে বলে, জাহাপনা, কি জন্য আপনার দুইটা হাত থর থর করে কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি যখন ভিতরে ছিলাম তখন নিজে ফকির হয়ে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে কেঁদেছি, কিন্তু ভিতর থেকে যখন বাহিরে আইছি তখন আমি ফকির ভুলে গেছি। কি বুঝলেন? আপনারা কি বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? কারা কারা ভিতরে থাকবেন? আল্লাহকে একটু হাত দেখান ভাই, এই গভীর রাত্রে হাতটা একটু আল্লাহ দেখান। আমরা ভিতরে থাকতে চাই। টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন বলতেছে, ভাই নামাজ শেষ হয়ে গেছে, 40 টাকা খিলেছি ভাই, আরো 10 টাকা বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? তখন বেনামাজি বলতেছে, ভাই নামাজের মধ্যে এত শান্তি, এটা ভিতরে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। এখন আপনারা বলেন তো, নামাজের মধ্যে শান্তি আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি কোনো একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা উত্তর দেন, এশার নামাজ না পড়ে একদিন আপনি বিছনাত ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে পারবেন? পারবেন না। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবেন আপনার চোখে ঘুম ধরবে না, কারণ আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর হলো কুরবানি। এই পর্যন্ত নামাজের কথা শেষ করে দিলাম, কারণ অনেক সময় চলে গেল ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ,
হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদে নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড ফাটা বাঁশের মতন চ্যার চ্যার করতেছে, সাউন্ডটা ক্লিয়ার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আল্লাহর জিকির করতে শরম আছে? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলিমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে মৃত্যুর সময় যদি এই কলেমা আমাদের মুখে জারি রাখতে চায়, এখন থেকে চর্চা করার দরকার আছে না নাই? এই জন্য সকলেই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা। মহব্বত, আল্লাহর মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন দুনিয়াতে কোনো ইবাদত ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তখন একটা ইবাদত, সেই ইবাদতের নাম হলো জিকির করা। যারা বলেন ইবাদতের নাম কি? এই জন্যে কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় নামাজ পড়ো, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় রোজা করো, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় যাকাত দাও, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় হজ করো। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করো। তার মানে কি বুঝলেন? সবচাইতে আল্লাহর কাছে উত্তম ইবাদতের নাম হলো জিকির করা। আর এই জিকির করতে আমাদের ভিতরে নানা আপত্তি হওয়ার পিছনে কারণও আছে। কারণ আমাদের বাংলাদেশে জিকিরের নামে যা চলতিছে, গতকাল আমাদের বগুড়া জেলার মহাস্থানে হয়ে গেল। আজকে পেপারে দেখলাম কয়েক মন গাঁজা বিক্রি হলো, কয়েক মন। চিন্তা করে দেখছেন? এই জিকির, ওরা কি জিকির করে? ওই জিকিরের কথা হচ্ছে না তো। আফজালুজ জিকির লা ইলাহা
ইল্লাল্লাহ। সব চাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে আমাদের আপত্তি আছে? এই জন্য মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখো তোমার মাইকে ভোঁ করতেছে, এটা বন্ধ করে দিলে সাউন্ড ক্লিয়ার হবে। বাসারি গ্রাম ইমামবাড়ি নুরানি হাফেজি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, যিনি মাদ্রাসার প্রধান হিতাকাঙ্ক্ষী আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি আল্লাহ পাক তাকে সিহাতে কুল্লে হায়াতে তাইবা দান করুন, সকলে বলে আমিন। এবং আল্লাহর দিনের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মামুনুর রহমান রিফন, যিনি আমার ডান পাশে বসে আছেন। ওনাকে বলা হলো আপনি কিছু বলেন, তো বলতেছে আমি কিছু ওয়াজ শুনবো তারপরে বলবো। তা আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথিকে আমরা প্রাণ ভরে সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এটা কিন্তু ওয়াজের মৌসুম না, এই সময় মাহফিল হয় না। জোরে কোন মাহফিল হয় না। জ্যৈষ্ঠ মাসে মাহফিল হয়, তারপরেও আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন। কারণ আমরা খবরে দেখলাম, শুনলাম অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আল্লাহ বৃষ্টি দেয়নি। তার মানে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, এর চাইতে বেশি মানুষ এই রাস্তায় গ্যাঞ্জাম করতেছে। এত রাত্রে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? তো এলাকার মাহফিল কমিটির যারা মাহফিল করতেছেন তাদেরকে বলবো, রাস্তায় বেশি ছেলেফেলের গ্যাঞ্জাম যেন না হয়। কিছুক্ষণ আগে তো মারামারি শুরু হয়েছিল, কি একটা অবস্থা। তো যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, রাস্তায় থাকার কোনো সুযোগ নাই। এত রাত্রে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? আপনারা বলেন তো, এখন রাত 10টা 20 বাজতেছে। রাত 10টা 20-এ কোনো ভালো মানুষের সন্তান রাস্তায় থাকবে না। যারাই থাকবে বুঝবেন তারা হলো চোর ডাকাত, ঠিক কিনা বলেন? এত রাত্রে রাস্তায় ভালো মানুষ থাকে? চোর ডাকাত থাকে। তো এই জন্য রাস্তায় না ঘুরে কোরআনের মাহফিলে আসেন। মন যদি না চায় আপনি বাড়িতে চলে যান, কিন্তু অযথা রাস্তায় ঘুরে আপনি আপনার বাপ মায়ের দুর্নাম করেন না। আসেন, যারা আমার সামনে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। এখানে আসতে গেলে বসতে গেলে যোগ্যতা লাগে, এমনি এমনি এখানে আসাও যায় না, বসাও যায় না। একথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ তাআলা নিজেই করায়। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আমরা করলাম, জোরে বলেন আমরা করলাম, আল্লাহ করালো। এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি খুশি না থাকতো, এই জান্নাতের টুকরার মধ্যে আমাদেরকে কবুল করতেন না।
যে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে আমাদের মনের মধ্যে একটা অশান্তি ছিল, পাম্পে গেলে তেল নাই, ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেলওয়ালারা লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতো, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সকলের জন্য কবুল করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান একজন উঠবেন না, মাদ্রাসার হিসাব দিবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তার সমাপ্তি ঘোষণা করবেন। অত্যন্ত মহব্বতের মানুষ আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ। তিনি তার শেষ কথা বলবেন এবং মাদ্রাসার কথা, মাদ্রাসা সকলে মিলে যে মাদ্রাসা করতেছেন, মাদ্রাসার কথাটা শুনবেন ইনশাল্লাহ। বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলমান ভাই ও বোনেরা, বাসারি গ্রাম ইমামবাড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মে 2025 ইংরেজি হইতে এপ্রিল 2026 ইংরেজি পর্যন্ত আয় ব্যয়ের হিসাব সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি আপনাদের নিকট উপস্থাপন করছি। মাদ্রাসার দুইটি ফান্ড আছে। এক নম্বর হলো সাধারণ ফান্ড, 2 নম্বর হলো লিল্লাহ ফান্ড। সাধারণ ফান্ডের আয় মৌসুমী ধান আদায়, চাল, টাকা ইত্যাদি হতে 1,50,850 টাকা। লিল্লাহ ফান্ডের আয় যাকাত, ফিতরা, মান্নাত, কুরবানির চামড়া ইত্যাদি হতে 7,780 টাকা। উভয় ফান্ডের সর্বমোট আয় 8,51,630 টাকা। সর্বমোট সাধারণ ফান্ডের ব্যয় শিক্ষকের বেতন, মাদ্রাসা সংস্কার এবং বিদ্যুৎ বিল 4,12,613 টাকা। আর লিল্লাহ ফান্ডের ব্যয় ছাত্র ফ্রি খানা, চিকিৎসা ইত্যাদি বিষয়ে 3,84,120 টাকা। উভয় ফান্ডের সর্বমোট ব্যয় হলো 7,96,733 টাকা। উভয় ফান্ডের সর্বমোট আয় 8,51,630 টাকা। আর উভয় ফান্ডের সর্বমোট ব্যয় 7,96,733 টাকা। উভয় ফান্ডের বর্তমান স্থিতি 54,897 টাকা। 54,897 টাকা বর্তমান স্থিতি। অতএব আপনাদের দানের হাতকে প্রসারিত করুন। মহান আল্লাহ আপনাদের বেশি করে মাদ্রাসায় দান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই কিছু বলবেন না? উপস্থিত মুসলিমবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল্লাহর কাছে অন্তরের একাদশীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত রাখে। এখন একটা কুরবানি এই মাদ্রাসার জন্যে আপনাদেরও 5টা মিনিট একটু কুরবানি করা লাগবে। এই মাদ্রাসা সবাই মিলে আপনারা চালাবেন না কি? আব্দুল মালিক ভাইকে একলা চালাবে না সবাই মিলে? তাহলে সবাই মিলে যদি চালাতে চান একটু কুরবানি করা লাগবে ভাইজান, কুরবানি করা লাগবে। এই কুরবানি হচ্ছে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ আপনি দিবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, নগদ বা বাকি যাই পারেন। আজকে যদি নগদ পারেন কোরআন শরীফ নগদ কুরবানি দেওয়াই ভালো। এই মাদ্রাসার জন্য নগদ 500 টাকা দিবেন। আপনার বাপ মা যদি কবরে যায়, এই 500 টাকার কোরআন কুরবানি দেওয়ার কারণে আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। যাদের পকেটে টাকা আছে তাদেরকে আমি বলতেছি নগদ দেন, আর যদি নগদ না থাকে বাকি লেখায় দেন। বাকি লেখায় দেন, আপনি 1 সপ্তাহ পরে দিবেন। ভাইজান এখানে কাগজ কলম আছে, আসেন। আপনি কিন্তু কোরআন শরীফ দিলে হবে না, আপনাকে কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ,
হ্যাঁ, সবাই মিলে এ মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। 8টা ছেলে যেই মাদ্রাসা থেকে পাগড়ি পায় সেই মাদ্রাসা কবুল মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। কবুল মাদ্রাসা, 8টা ছেলে কোরআনের হাফেজ, মাশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন 550 টাকা দান করেছে, কোরআন শরীফ বাবদ 500 আর 50 টাকা দান। একজনও নড়বেন না, কুরবানি দেবো আমরা সবাই। উঠবেন না, কেউ উঠবেন তাহলে হাত ধরে বসাবেন। 5 মিনিট টাইম, 5 মিনিট, তারপরে আবার আলোচনা চলবে। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়েছে, আল্লাহ কুরবানি করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার বাচ্চারা, এই মাদ্রাসার বাচ্চারা, তোমরা ভিতরে যাও, মা বোনদের কাছে যাও। মা বোনদের এখন কুরবানির আলোচনা হবে। আমার মায়েরা মনে করবেন না যে আপনাদের ওয়াজ হবে না। এই ভিতরে যাও, গামছা ধরো, যিনি যা পারবেন আল্লাহর হস্তে 10, 20, 50, 100, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই যে ইরির ধান পাচ্ছেন না আপনারা, ধান কাটছেন না কাটবেন? কাটছেন? মাদ্রাসার জন্য 1 মণ ধান, 2 মণ ধান, আধা মণ ধান, যিনি যা পারবেন লিখে দিবেন। কাগজ কলম আছে ভাইজান। কোরআন শরীফ যদি নগদ না দিবার পারেন 1 সপ্তাহ পরে দিবেন, এখানে লিখে দিয়ে যাবেন। হ্যাঁ, ভিতরে লোক আছে, মাদ্রাসার হুজুরা ভিতরে ঢোকেন। হ্যাঁ, এই যে আমার ভাইয়েরা ভিতরে আছে, আসেন আসেন, যাই যারা দিচ্ছেন নিয়ে আসেন, সাথে সাথে নিয়ে আসেন। আর ভিতরে ব্যাগ নিয়ে ঢোকেন। 10, 20, 50, 100 টাকা মা বোনদের মধ্যেও দেবেন, আমার মায়েরা দান করবেন।